Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ সুন্দর আছি। Dear learners, আমি বলেছিলাম যে ন্যারেশনের A to Z শেখাবো। তো ন্যারেশনের এর আগে আরো 3টা ভিডিও আমি দিয়েছি। আপনারা যারা এখনো ভিডিও 3টি দেখেন নাই তারা দেখে নিলে এই ন্যারেশনের এই পার্টটা বোঝা খুবই সহজ হবে। Dear learners, আশা করি সাথেই থাকবেন এবং ন্যারেশনের সিঙ্গেল ন্যারেশনের শেষ পার্ট এটা বা শেষ ভিডিও আপনারা উপভোগ করবেন। তো সিঙ্গেল ন্যারেশনের আজকে আমি শেখাবো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সিঙ্গেল ন্যারেশন কিভাবে আপনি চেঞ্জ করবেন। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সিঙ্গেল ন্যারেশন কিভাবে আপনি চেঞ্জ করবেন, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবেন। তাহলে ডিয়ার লার্নার্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা প্রথমে কি থাকতে পারে। এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হতে পারে হোয়াট এ বা অ্যান অথবা হাউ দিয়ে, এরপরে এক্সটেনশন বা নাউন বা অ্যাডজেক্টিভ থাকতে পারে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে একটা এক্সক্লামেশন চিহ্ন। এইভাবে যদি থাকে তখন আমরা কিভাবে সেটা চেঞ্জ করব। চেঞ্জ করার সময় আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হবে, এরপরে এক্সক্লেম অথবা এক্সক্লেম টু উইথ জয় দিতে হবে, এরপরে এক্সক্লেম টু উইথ ছড়ো অথবা ওয়ান্ডার দিতে হবে, তারপরে দ্যাট সাবজেক্ট ভার্ব ওয়ান, এ গ্রেড যদি নাউন থাকে অথবা এ ভেরি যদি হোয়াট থাকে অথবা ভেরি হাউ থাকলে পারে, প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ এক্সটেনশন। এগুলো ফলো করে আমাদেরকে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্টকে ইনডাইরেক্ট করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখুন। হি সেড টু মি হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এই সেন্টেন্সটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি বললাম যে এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছে, এটা দেখে আমরা বুঝলাম যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। কোন নিয়ম করব এখানে দেওয়া আছে যে কোনটা থাকলে পরে আমাদেরকে কিভাবে পরিবর্তন করতে হবে। তাহলে ডিয়ার লার্নার্স, ভালো করে খেয়াল করুন। প্রথমে আমরা কি বলেছি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা, তাহলে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে ছিল হি, সেই জন্য আমরা এখানে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ইনডাইরেক্টে দিলাম হি। এবার সাবজেক্টের পরে আমাদেরকে দেখতে হবে রিপোর্টিং ভার্বটা কি আছে। তাহলে এখানে দেখুন ডিয়ার লার্নার্স আছে হচ্ছে সেড টু। এবার আমরা কি বলেছিলাম যে এক্সক্লেম টু উইথ জয় বা সরো বা ওয়ান্ডার দিব। কখন দিব? এক্সক্লেম টু উইথ ওয়ান্ডার দিব যদি বিস্ময় প্রকাশ করে, এক্সক্লেম টু উইথ সরো দিব যখন দুঃখ প্রকাশ পাবে, এবং এক্সক্লেম টু উইথ জয় দিব যখন আনন্দ প্রকাশ পাবে। তাহলে এটা কি প্রকাশ পাচ্ছে? হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তার মানে এটা বিস্ময় প্রকাশ করছে। যেহেতু বিস্ময় প্রকাশ করছে সেক্ষেত্রে আমরা দিলাম এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, অর্থাৎ বিস্ময় প্রকাশ করছে এজন্য দেওয়া হলো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এরপরে বলেছে দেখুন ডিয়ার লার্নার্স, এখানে দিতে হবে আমাদেরকে দ্যাট। তাহলে আমরা এখানে দ্যাট দিলাম ইনভার্ট কমা তুলে দিয়ে। দ্যাটের পরে বলছে যে সাবজেক্ট দিতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচ যেটা আছে সেখানকার সাবজেক্ট কোনটা আছে? ইট। এই ইট আমরা দিলাম এবার সাবজেক্ট হিসাবে ইট। ইটের পরে বলছে যে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান কোনটা ছিল? এটা ভার্ব ওয়ান ছিল হচ্ছে ইজ, কিন্তু এখন আমরা দিয়ে দিলাম ওয়াজ। কারণ কি প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায় পাস্ট ইনডিফিনিটের জন্য ইট থেকে ওয়াজ হয়ে গেল। এরপরে এ ভেরি। এ ভেরি কেন দেওয়া হলো? এ ভেরি দেওয়া হলো কারণ হোয়াট আছে তাই। তারপরে বলছে যে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ বিউটিফুল, তাহলে বিউটিফুল দিয়ে দিলাম। এরপরে বলছে যে এক্সটেনশন, এক্সটেনশনে কি ছিল? বার্ড ছিল, তাই বার্ড দেওয়া হলো। তাহলে আমাদের সেন্টেন্সটা কি ছিল? হি সেড টু মি হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। তাহলে আমরা দেখলাম যে হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং এখানে বিস্ময় প্রকাশ করছে। এজন্য প্রথমে আমরা কি করলাম? প্রথমে যেটা সাবজেক্ট ছিল সেটা দিলাম, তারপরে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দিলাম কারণ এখানে বিস্ময় প্রকাশ করছে। এরপরে দ্যাট দিলাম, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দিলাম, ভার্ব ওয়ান দিলাম, ইজ ছিল ওয়াজ দিলাম, এরপরে এ ভেরি দিলাম হোয়াট থাকার কারণে, অ্যাডজেক্টিভ দিলাম, বার্ড দিলাম। অবশ্যই এখানে খেয়াল করুন ভার্ব ওয়ান না ভার্ব দিতে হবে, কারণ এটা পাস্ট ফর্মে চলে গেছে যেহেতু, সেক্ষেত্রে ভার্ব ওয়ান থাকে না। ডিয়ার লার্নার্স, এবার এইভাবে আমরা আশা করি পরিবর্তন করতে পারবো, এখন থেকে আর ভুল হবে না। এখন আমি শেখাবো যে যদি একটা সেন্টেন্স যে হুডরে বা হুডরা অথবা অ্যালাস দিয়ে শুরু হয় একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে আমরা সেই ক্ষেত্রে কিভাবে করতে পারি যে একটা সেন্টেন্স প্রথমে হুডরা, তারপরে অ্যালাস, তারপর একটা বিশেষসূচক চিহ্ন, এরপর আবার সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এইভাবে যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কোন নিয়মটা ফলো করে পরিবর্তন করব। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হবে, এক্সক্লেমড উইথ জয় সরো বা ওয়ান্ডার একইভাবে দিতে হবে, দ্যাট দিতে হবে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন টেন্স পুরো পার্সন অনুসারে পরিবর্তন করতে হবে। এবার দেখুন ডিয়ার লার্নার্স, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দে সেইড হুড উই হ্যাভ ওন দ্য গেম। কি মজা আমরা খেলাই
জিতে গেছি। তাহলে সাবজেক্ট যেটা আমাদেরকে দিতে হবে, এখানে যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা সেটা দিতে হবে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ছিল দে, এজন্য আমরা দিয়ে দিলাম এখানে দে। এরপরে সেডের পরিবর্তে এখানে সেড আছে রিপোর্টিং ভার্ব হিসেবে, রিপোর্টিং ভার্বের সেড, সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম সেডে যেহেতু এক্সক্লেমড উইথ জয়। কেন এক্সক্লেমড উইথ জয় দেওয়া হলো? কারণ এখানে হুররা আছে, হুররা মানে কি আনন্দ প্রকাশ করছে, আনন্দের বহিঃপ্রকাশ, সেজন্য এখানে দেওয়া হলো এক্সক্লেমড উইথ জয়। এরপরে ইনভার্টেড কমার জন্য আমরা এখানে দিয়ে দিলাম দ্যাট। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি দিব আমরা? এখানে আবার সাবজেক্ট আমরা দিলাম হচ্ছে দে। কেন দিলাম দে? অনেকজন আছে তাই। এখানে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকলে পরে কাকে অনুসরণ করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? দে, সেজন্য আমরা এখানে দিয়ে দিলাম দে। এরপরে ভালো করে খেয়াল করুন ডিয়ার লার্নার্স, এই উইর পরে কি আছে? হ্যাভ, হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা কি করব? পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড ওয়ান ছিল, হ্যাভ ওয়ান, আর এখন হ্যাড ওয়ান, মানে পাস্ট পারফেক্ট হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট থেকে। এরপর এক্সটেনশন, এক্সটেনশনে কি ছিল? দা গেম ছিল, দা গেম বসে গেল। ডিয়ার লার্নার্স, আশা করি এই নিয়মটা ফলো করে আপনারা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট খুব সহজেই করতে পারবেন। এবার আমরা ইনস্ট্যান্ট দু একটা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মাধ্যমে দেখা যাক আমরা যেটা করলাম সেটা কি আছে, ঠিক আছে কিনা। তাহলে এখন যে ডিয়ার লার্নার্স খেয়াল করুন, এখানে সাবজেক্টের জায়গায় কি দেওয়া আছে? দে। সাবজেক্টের জায়গায় আমরা প্রথমে দেখছি যে এখানে দেয়া আছে, তাহলে আমরা প্রথমে এখানে এখন কি দিব? সাবজেক্টের জায়গায় আমরা এজন্য দিব দে। সেড, সেডের রিপোর্টিং ভার্ব দেওয়া আছে, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এখানে কিভাবে দিব? হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ। তাহলে আমরা কি দেব? দে এক্সক্লেমড, কি দেব? দে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। দে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। কেন? কারণ এখানে বিস্ময় প্রকাশ করছে, হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ, বিস্ময় প্রকাশ পাচ্ছে, এই জন্য আমরা দিলাম এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, যেহেতু বিস্ময় প্রকাশ করছে। ওয়ান্ডারের পরে আমাদেরকে দিতে হবে, দেখুন ডিয়ার লার্নার্স, দ্যাট। দে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট। এরপরে বলেছে কি? সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে ম্যাঙ্গো, তাহলে আমাদেরকে এখন দিতে হবে এখানে দ্যাটের পরে হচ্ছে ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো। এরপরে কি আছে? দে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য ম্যাঙ্গো, তারপর আছে ভার্ব, ভার্ব কি? ইজ আছে, তাহলে আমরা এখন দেব হচ্ছে ওয়াজ, আর হাউ থাকার কারণে দেব হচ্ছে ভেরি। এরপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি? সুইট আছে, সুইট দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? দে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট। এইভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। এরপরে নাম্বার 2 একটা দেওয়া আছে ইনস্ট্যান্ট প্র্যাকটিসের ক্ষেত্রে, দেখুন আই সেড টু হার হোয়াট এ নাইস গার্ল ইউ আর। আই সেড টু হার, তাহলে এখানে সাবজেক্টের জায়গায় কি আছে? আই। হ্যাঁ, এরপরে হোয়াট এ নাইস গার্ল ইউ আর, এখানে কি? বিস্ময় প্রকাশ করছে, এই জন্য আমরা কি দেবো? একইভাবে এখানে বিস্ময় প্রকাশ করার কারণে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দেব। তাহলে আমরা এখানে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দিলাম, যে আই এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, দ্যাট দিলাম ইনভার্টেড কমা তুলে দেব। তারপরে এ হোয়াট এ নাইস গার্ল ইউ আর, তাহলে ইউ আর, ইউটা এখানে সাবজেক্টের জায়গায় যেহেতু আছে, তাহলে আমরা কি করব? যে দেখুন ইউ থাকলে কাকে অনুসরণ করে? আমরা অ্যাসার্টিভে কি জানি? ইউ থাকলে কাকে অনুসরণ করে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে? হার, তাহলে হারের এখন আমরা এখানে প্রোনাউন বসাবো শি। সাবজেক্ট বসালাম, সাবজেক্ট বসানোর পর আমাদেরকে ভার্ব বসাতে হবে, ভার্ব কি আছে? আর। তাহলে আরের জায়গাতে এখন আমরা কি ছিল? যেহেতু ইউ ছিল তাই আর, এখন শি হয়েছে, তাহলে কি দেবো? ওয়াজ দেবো, প্রেজেন্ট থেকে পাস্টে চলে গেল। তাহলে এই আই এক্সক্লেমড টু ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ। এরপরে হোয়াট থাকার কারণে এ, তারপরে দেব ভেরি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস, আর অতিরিক্ত অংশ যেটা আছে গার্ল। কি দাঁড়ালো? আই এক্সক্লেমড টু ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ এ ভেরি নাইস গার্ল। এইভাবে। এরপর ডিয়ার লার্নার্স আরেকটা খেয়াল করেন, এখানে আছে যে হি সেড অ্যালাস আই অ্যাম আনডান। হি সেড অ্যালাস আই অ্যাম আনডান, এটা যদি আমরা করি চেঞ্জ, তাহলে কি দাঁড়াবে? প্রথমে আমাদেরকে দিতে হবে হচ্ছে হি, এরপর আমরা কি দেবো? এক্সক্লেমড উইথ, এরপরে কি দেবো? এক্সক্লেমড উইথ, এবার ওয়ান্ডার না, এবার আমাদেরকে কি দিতে হবে? এবার আমাদেরকে দিতে হবে হচ্ছে হি এক্সক্লেমড উইথ সরো। কেন সরো দেব? ভালো করে খেয়াল করুন ডিয়ার লার্নার্স, এবার কিন্তু দুঃখ প্রকাশ পাচ্ছে। হি সেড অ্যালাস আই অ্যাম আনডান, বলছে যে হাই আমার পোড়া কপাল, সে বলেছিল যে হাই আমার পোড়া কপাল, তার মানে দুঃখ প্রকাশ পাচ্ছে। সেজন্য আমরা এবার দেবো হচ্ছে সরো, হি এক্সক্লেমড উইথ সরো, তারপরে আমরা দেবো হচ্ছে দ্যাট।
তারপরে সাবজেক্ট কি আছে আই, মানে ফার্স্ট পারসন থাকলে কাকে অনুসরণ করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে কি আছে হি, এজন্য আমরা এখন এখানে দেব হচ্ছে হি। আছে এম প্রেজেন্ট ফর্মে ছিল তাই, এখন হচ্ছে পাস্ট ফর্মে চলে গেল তাহলে ওয়াজ, তারপরে যেটা আছে আনডান সেটা। এই ছিল মোটামুটি। আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পারবেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। এবার এখানে বেশ কিছু হোমওয়ার্ক দেওয়া আছে ডিয়ার লার্নার্স, এই হোমওয়ার্কগুলো আপনারা একটু বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, এটার সাথে মিলিয়ে প্র্যাকটিস করতে পারেন, যেটা আপনাকে আরও বেশি পারার ক্ষেত্রে বা পারদর্শী করে তুলবে। এরপরে ডিয়ার লার্নার্স একটু খেয়াল করুন যে সাম স্পেশাল ইউজ অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে বেশ কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্পেশাল ব্যবহার দেওয়া আছে, যে হেল্প, শাউটেড দ্য ম্যান, এটা চেঞ্জ করলে আমাদের কি হবে, দ্য ম্যান শাউটেড ফর হেল্প। এইভাবে এখানে বেশ কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সের দেওয়া আছে যেটা আমাদের সাধারণভাবে দেখা যায় না, মানে খুবই কম, স্পেশালের জন্য বলা হয়েছে যে স্পেশাল ইউজ। ডিয়ার লার্নার্স, আশা করি আপনাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এবার শিখবো, আমরা একটু শিখবো হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চেঞ্জ করব, অর্থাৎ একটা অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। অপটেটিভ হচ্ছে কি ইচ্ছা বা প্রার্থনামূলক, আপনারা জানেন যে অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক। যদিও আগে শেখার কথা ছিল অপটেটিভ, আমরা আগে এক্সক্লেমেটরি শিখে ফেলেছি, এখন শিখবো হচ্ছে অপটেটিভ। তাহলে অপটেটিভ সেন্টেন্সে কি থাকতে পারে, মে থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে, মেন ভার্ব থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। এইভাবে যদি থাকে একটা অপটেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কোন নিয়ম ফলো করবো, যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেবো, প্রে বা প্রেইড দিব, বা উইশ বা উইশ দিব, ফর প্লাস অবজেক্ট বসাবো, যদি অবজেক্ট বসাই সেক্ষেত্রে ফর বসাবো, তারপরে দ্যাট সাবজেক্ট আবার মাইট ভার্ব ওয়ান এক্সটেনশন। এটা ফলো করে আমরা অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো। টেল লার্নার্স, ভালো করে খেয়াল করুন যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফাদার সেড টু মে ইউ পাস দ্য এক্সামিনেশন। তাহলে এটা দেওয়া আছে, তাহলে ফাদার সাবজেক্টের জায়গায় ছিল, সাবজেক্ট আমরা বসালাম ফাদার। এরপর বলছে প্রেইড, এই যে প্রেইড, আপনি এটা করতে পারেন, অথবা এখানে আমি দেখেন আন্ডারলাইন করেছি প্রেড ফর মি, এটাও করতে পারেন, দুইভাবেই করা যাবে। একটা হচ্ছে যদি আমি শুধু প্রেড দিই তাহলে আমাকে অবজেক্ট বসানো লাগবে না, যদি প্রেডের পরে আমি অবজেক্ট বসাই সেক্ষেত্রে আমাকে ফর দিতে হবে, প্রেড ফর। এরপরে ইনভার্টেড কমা তুলে দিলে আমরা দিতে পারবো হচ্ছে দ্যাট। এখন দেখতে হবে আপনাকে সাবজেক্টের জায়গায় কি আছে, রিপোর্টেড স্পেসের সাবজেক্ট আছে ইউ, থাকলে কাকে অনুসরণ করে, রিপোর্টিং ভার্বের অবজেক্টিভ, অবজেক্টে কি আছে মি, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্মকে আই, তাহলে আই বসালাম, এরপরে মে থাকলে কি হয়, মাইট হয়, তাহলে মাইট বসালাম, এরপরে ভার্ব বসালাম, ভার্ব ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে ভার্ব ওয়ান, তারপরে এক্সটেনশন দ্য এক্সামিনেশন। তাহলে কি দাঁড়ালো, যে ফাদার প্রেইড দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের। তাহলে ডিয়ার লার্নার্স, আমরা অপটেটিভস কীভাবে চেঞ্জ করতে হয় সেটা শিখলাম। এখন আমরা কিছু প্র্যাকটিস করবো, এখানে ইনস্ট্যান্ট প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসগুলো আমরা দেখি কীভাবে করব। প্রথমে দেওয়া আছে যে হি সেড, তাহলে আমরা কি করব, হি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা সেটা লিখব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে ছিল হি ছিল, তাহলে আমরা হি লিখলাম। এখন সেডের পরিবর্তে কি লিখবো, দেখুন দুইটা জিনিস, একটা হচ্ছে প্রেইড বা প্রে, আর একটা হচ্ছে উইস্ট, এই দুইটার যে কোনো একটা, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে সেই সেজন্য আমরা কি লিখবো, প্রেইড লিখবো, পি প্রেইড। তারপরে ইনভার্টেড কমা তুলে দিলে আমরা দেবো এখানে দ্যাট, হি প্রেইড দ্যাট। এখন কি বলছে, মে গড ব্লেস ইউ, তাহলে এখানে সাবজেক্টকে গড, এজন্য আমাদেরকে এখন দিতে হবে গড। এরপরে মে থাকলে কি দেবো, মাইট, ডিয়ার লার্নার্স, এরপরে মাইটের পরে আমাদেরকে দেখুন ভালো করে যে হি প্রেড দ্যাট গড মাইট। এরপর আছে ভার্ব কি আছে হচ্ছে ব্লেস, বিএল ব্লেস। এখন ই এর জায়গাতে আমরা কি দেব, মি। এখন হচ্ছে আমাকে, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। হ্যাঁ, হি সেড টু মি, এরকম হতো যে এখানে আসলে কি হি সেড আছে, সে আমাকে বলতো, এরকম না, তাহলে এখানে সাইলেন্ট আছে, সেজন্য আমরা এখন শেষে কি দিলাম, মি দিলাম। এর পরবর্তীতে যেটা দেওয়া আছে ডিয়ার লার্নার্স খেয়াল করুন, যে মে ইউ বি হ্যাপি, শি সেড টু হার সান, শি সেড টু হার সান। তাহলে আমরা এখন প্রথমে সাবজেক্টের জায়গায় দিব শি, সেড টু এর জায়গাতে আমরা যদি দিয়ে হচ্ছে উইস্ট, শি উইস্ট, তারপরে ইনভার্ট কমা তুলে দিলে দ্যাট, হ্যাঁ, তাহলে ইউ আছে, তাহলে মে ইউ বি হ্যাপি। তাহলে আর এখন কি দেব,
যে হার সান, অবজেক্টে কি আছে হার সান, হার সানের প্রোনাউন দিলেও হয় অথবা হার সান দিলেও হয়, যে আপনি হার সান দিতে পারেন, হার সান, অথবা এখানে আমরা যদি ব্র্যাকেটে হি দিই, যে she wished that her son by he might M-I-G-S-T might be happy। তবে প্রোনাউন লেখা হিসেবেও সবসময় তো যেহেতু হার সানের প্রোনাউনটা আমরা লিখলেও এখানে হবে, প্রোনাউন লিখতে হয় সবসময় যেহেতু, সেক্ষেত্রে প্রোনাউনটা লিখলেই হবে। এর পরবর্তী লং লিভ আওয়ার প্রেসিডেন্ট উই উইস্ট, তাহলে এখানে যেহেতু দেওয়াই আছে তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা দিব উই, এরপরে ভার্ব যেটা আছে সেটাই দিব উইস্ট, এরপরে জাস্ট দ্যাট লাগাই দিব, তারপরে লং লিভ বা লিভ লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এরপরে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস মে ইউ কাম রাউন্ড সুন, এখানে সাবজেক্টের জায়গায় কি আছে দ্য টিচার সেডের জায়গাতে আমরা কি দেবো এখন উইস্ট, যেহেতু ইচ্ছা পোষণ করছে ইনভার্টেড কমা তুলে দেবো দ্যাট, দ্য টিচার উইস্ট দ্যাট মে ইউ মানে কি সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে, তাহলে অবজেক্টকে কি আছে দ্য স্টুডেন্টস আমরা এখন প্রোনাউন দিয়ে এখানে দিয়ে দিলাম, মানে স্টুডেন্টসকে বোঝাবো একজন, তাহলে দ্য টিচার উইস্ট দ্যাট দে might come round soon। এইভাবে। এরপরে আর একটা এক্সাম্পল ইনস্ট্যান্ট প্র্যাকটিসের জন্য দেওয়া আছে হি সেড মে আল্লাহ হেল্প ইউ, তাহলে কি দেবো আমরা এখন সাবজেক্টের জায়গায় যেটা আছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেটাই দেবো, এরপরে প্রেইড দিব হি প্রেইড দ্যাট, সাবজেক্টের জায়গায় কি আছে আল্লাহ, তাহলে আল্লাহ দেবো এখন আল্লাহ, এরপরে দেবো হচ্ছে আল্লাহ মাইট, এরপরে হেল্প মি। একইভাবে এক নম্বরে যেটা ছিল সেটাই আর কি, যে এখানে হি সেড কাকে বলছে, কাউকে একজন তো বলছে হিম অথবা মি, তাহলে হি সেড টু মি, এজন্য এখানে আমরা দিলাম মি। এরপরে এখানে বেশ কিছু প্র্যাকটিস দেওয়া আছে ডিয়ার লার্নার্স, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস, অর্থাৎ আপনি কিভাবে অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ইনডাইরেক্ট করবেন সেভাবে। তো ডিয়ার লার্নার্স আজকে যে ভিডিওটা ছিল যে এক্সক্লেমেটরি এবং অপটেটিভ সেন্টেন্সে কিভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে হয়, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও উপকার করেছে। যদি একটু হলেও উপকার করে এবং ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।